নাটোরেরও একই অবস্থা। একসময় খরস্রোতার নদী ও খাল এখন দখল দূষণে মৃতপ্রায়। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, দখল দূষণ রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? এবং আমরা কক্সবাজারে দেখছিলাম বর্জ্য থেকে জৈব সার বানানোর যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, নাটোরে সেরকম কোনো ভাবনা আপনি দেখছেন কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সারিকা, আমি একটি কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই যে নদী হারায় স্রোত, চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাঁধিয়াছি তারে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মতোই বাংলাদেশের প্রায় প্রত্যেকটি নদীরই একই অবস্থা। এই যে স্রোতহীনতা এবং যে নব্যতা সংকট, এই সংকটের প্রত্যেকটি নদী আজ বন্ধ হওয়ার উপক্রম, পাশাপাশি দখল এবং দূষণে জর্জরিত। আমি যেটা দাঁড়িয়ে আছি, নাটোর শহর এই নদীর পাড়ে গড়ে উঠেছিল। আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে এই যে নদীটা, এখান থেকে ব্রিজ শুরু হয়েছে, এখান থেকেই কিন্তু নদীটা শুরু। সেই নদীটা দেখেন কিভাবে দখল হয়েছে, এবং নদীটা যে সংকুচিত যে হয়ে যাওয়া, সেটার চিত্র আরো মারাত্মক। এখন এটা একটি ড্রেনে পরিণত হয়েছে। শুধু ড্রেন না, প্রত্যেকটি মানুষ তাদের বাড়ির যে নোংরা আবর্জনা সেটা নদীর মধ্যে নিয়ে এসে ফেলছেন। কিছুদিন আগে নাটোরের পৌর কর্তৃপক্ষ এই নদীটি একটু পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিলেন। সেখানে মানুষের বাড়ির ব্যবহৃত যে খারাপ, মানে যেগুলো অব্যবহৃত জিনিসপত্র, সেগুলো থ্রু থেকে ইলেকট্রিক জিনিসপত্র, এমন কিছু লেপ, কাঁথা, বালিশ, সবকিছু কিন্তু এখানে পাওয়া গেছিল। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পানির এই যে বর্ষা মৌসুম, ভরা মৌসুম, অথচ এইখানে আপনার যে পানি বা জলের কালার সেটা কিন্তু কালো কুচকুচে। কারণ নাটোরের যে শিল্প কলকারখানাগুলো রয়েছে, সেই শিল্প কলকারখানার বর্জ্যে এখানের পানি দূষণ হয়েছে। এখানে দেখেন, আপনি যদি দেখেন নদীর দুই পারে যে দখলের চিত্র, বড় বড় বিল্ডিং, পাশাপাশি ছোট ছোট যে ভূমিহীন, তারা কিন্তু এসে বাড়ি ঘর করেছে। শুধু আমরা দেখেছি নামমাত্র, যখন অভিযান পরিচালিত হয় তখন এই ভূমিহীনদের বাড়িগুলো শুধুমাত্র উচ্ছেদ করা হয়, কিন্তু তার পরবর্তী সময়ে যে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়েছে নদীর মধ্যে, এছাড়া বিভিন্ন কোম্পানি তৈরি হয়েছে, তাদেরকে কিন্তু হাত দেওয়া হয় না। পরিশেষে গরিব মানুষ বাঁচানোর উছিলায় এই উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে যায়। শুধু এই নদী না, নাটোরের গুরুদাসপুর, সিংড়া সহ বিভিন্ন জায়গায় পৌরসভার বর্জ্য ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে নদীগুলো। এবং বিশেষ করে বিভিন্ন উচ্চ পর্যায়ের যে লোকজন রয়েছে, সরকারি লোকজনের শোক সাজছে, এই যোগ সাজছে নদী বন্ধ হয়ে গেছে। সারিকা। দেবাশিস, ধন্যবাদ আপনাকে।